নমস্কার বন্ধুরা। আহ, এই দুটো দিন একটু ব্যস্ত ছিলাম, তো আমি আসতে পারিনি। তো আজকে আবার সুযোগ হয়েছে, তাই আপনাদের কাছে আমি আবার আসছি। তো এই সাধ্যায় যেই আমি আপনাদের কাছে নিয়ে আসছি, সেটার উদ্দেশ্য তো আপনারা সকলেই জানেন। যারা বৃদ্ধ বৃদ্ধা, যারা মানে বয়স্কা আছেন, তো বর্তমান যারা পড়তে পারছেন না, তাদেরকে শোনানো। তার সাথে আমি ভিন্ন ভিন্ন বই পড়তে চাই, তার সকলেই শুনতে পারে, সেটাতে কোনো নেই। তো বর্তমান শোনানো মানে কি, এখন শোনানোটা সেটা একটা কথা, যে কিভাবে শুনবে। তো আমি যারা বর্তমান আমার এই লাইভটা দেখছে, বা যাদের হাতে মোবাইলটা আছে, তারা তাদের মা বাবা বা যাদের বাড়িতে যারা বড় গুরুজন আছেন, তাদেরকে যেন একটু সুযোগ করে দেয়, আমি সেই অনুরোধটা রাখছি। আর যারা যারা বর্তমান, আরেকটা কথা বলি, বয়স্কা কিন্তু তারা মোবাইল তো হয়তো এখন চালাতে জানে, কিন্তু বই পড়তে পারছে না। তাদেরকে বলবো, আপনারা এই যে পার্টটা স্কিপ করবেন না কাইন্ডলি, আপনারা শুনবেন, ভালো লাগবে। আর কারণ কি, অনেক বই পড়বো পড়বো বলে থেকে যায়, তো সেই সুযোগগুলি আমি যখন চেষ্টা করছি, তো উম, তো আপনারা সঙ্গে থাকবেন, ঠিক আছে? আমি পড়ছি আজকে। তো এই আমি 2-3 দিন ব্যস্ত ছিলাম, তো সুযোগ হয়নি। তো এখন আমি শুরু করছি, সাথে থাকবেন। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, সাথে থাকবেন। আজকে আপনারা সকলেই জানেন, আজকের হলো শনিবার। তো আমাকে একজন বলল, তো এইটা পাঠ করার জন্য, মানে আপনার শ্রী শ্রী শনিদেবের পাঁচালী। তো শনিদেবের পাঁচালী আমি পাঠ করব, আপনারা সাথে থাকবেন। শনিবার তো, শনিদেবের এখানে অনেক কিছুই আছে, আমি সব কিছু এখানে পাঠ করতে যাচ্ছি না। যেটা যেটা প্রয়োজনীয়, যেটা পাঠ করার মানে পাঠ করব বলে ভাবছি, সেটাই পাঠ করছি, আপনারা সাথে থাকবেন, ঠিক আছে? আপনারা ওইটাই আমি আবার অনুরোধ করি, যারা বয়স্কা বৃদ্ধ বৃদ্ধা আছে, যারা বর্তমান বই পড়তে পারছেন না, কিন্তু এখন বর্তমান মোবাইলটা পেয়েছে, তাদেরকে শোনানোর জন্য আমার এই উপস্থাপনা। আর তার সাথে যারা বর্তমানে দেখছে, তাদেরকে আমি অনুরোধ করব, তারা যেন দেখে, তার সাথে মানে যারা বাড়ির যারা বড়রা আছে, যারা এখন বর্তমান মোবাইল দেখতে পারছেন না, বা মোবাইল শুনতে পারবেন, বা মোবাইল চালাতে পারছেন না, বা বই পড়তে পারছেন না, তারা যেন দেখতে পারে। তো এতটুকু যেন তারা একটু অনুগ্রহ করে দেয়। তো আমি শুরু করি। শ্রী শ্রী শনিদেবের স্তোত্রম। ক্রূর শনিশ্চর বক্রচ্ছায়া হৃদয়ানন্দন মার্তণ্ডেয়োস্তথা শৌরি
पीतांगी ग्रहनायक ब्रह्मण क्रूरकर्मा च नीलवस्त्रहञ्जनदूती द्वादश शैतानि नमामि शोणिंसां पूजा जपठेत विषमस्तोऽपि भगवान् सुप्रीतस्तस्य जायते गार्गिककौशिकश्चैव पीपलश्च महामुनि शनैश्चरकृतान् दोषान् नशयन्ति त्रयोस्मिता नीलोत्पलदलश्याम शुजात्ताज स्थिरग्रह शनैश्चारी कल्याणं विदधातु मे। इति श्री स्कंद पुराणे रेवा खंडे श्री श्री शनि स्तोत्रम समाप्तम। এ হলো আপনার শনিদেবের স্তোত্রম। তো আপনারা সকলে শুনলেন, আপনারা সাথে থাকেন, এখানে কিছু কিছু ভালো ভালো জিনিস জানতে পারবেন। আর সাথে সাথে মন্ত্র উচ্চারণগুলো শুনলে, হ্যাঁ, আপনি যে পাঠ করে, যে পাঠ শোনে আর যে শুনিয়ে দেয়, সে সুযোগ করে দেয়, তাদের সেই একই ফল লাভ হয়। আমি আবার বলি, যে পাঠ করে, যে শোনে আর যে শোনানোর ব্যবস্থা করে দেয়, তাদের একই ফল হয়। যদি ওই 3 নম্বর থাকে, ইকুয়ালি 3 জনই ভাগ হয়। তার জন্য আমি যখন পড়ছি, আমি কি পাবো সেটা ভগবান জানেন, সে তার কৃপা। আর আপনি যদি শোনেন, সেটা আপনার সেই ভাগ পাবেন নিশ্চয়ই। আর আপনার থেকে শোনানোর যে ব্যবস্থা বা যে শুনছেন, যদি কারোকে শুনিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, উনিও সেই এক ভাগ পাবেন। তাই সেই আর কি আপনাদের অনুরোধ, আপনারা যখন শুনছেন তার সাথে শোনানোর একটু ব্যবস্থা করে দিবেন। এবার হলো শ্রী শ্রী শনিদেবের ব্রতের মন্ত্র। ওম কনপ পিঙ্গল বভ্রু কৃষ্ণ বদ্রান্ত কোকজম শৌরিশ্বনেশ্চর মন্দ পিপলাদেন সংস্তুত এতানি শনি নামানি জপদশথ সন্নিধম শৈনশ্চর কৃতা প্রিপীরা ন কদাচি ভবিষ্যতি। এই হলো আপনার শ্রী শ্রী শনিদেবের ব্রতের মন্ত্র। আমি আবার বলি, হয়তো আমার কিছু কিছু মন্ত্র উচ্চারণ ভুল হচ্ছে, সেটার জন্য ভগবানকে আমি ক্ষমা চাই। ঠাকুর আমাকে ক্ষমা করুন। আর আপনাদের কাছে আমি ক্ষমা চাই যে আপনারা হয়তো ওই কিছু মন্ত্র উচ্চারণ যদি ভুল শোনেন, সেটা আপনারা যদি জানেন, আপনার জানা থাকে, সেটা আপনারা ঠিক করে নেবেন। আর এই যে আমি বললাম মন্ত্র উচ্চারণের, সেই আমি শুদ্ধ উচ্চারণ করে কবে পড়বো, কবে আপনাদের শোনাবো, এই করে করে থেকেই যাবে। আর তাই আর কি আমি যে কাজটা ভাবছি, সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো সাথে থাকবেন। এবার আরেকটা পর্যায়ে শ্রী শ্রী শনিদেবের ধ্যান। ওম স্বরাষ্ট্রারং ওম আবার বলছি, ওম স্বরাষ্ট্রং কাশ্যপং শূদ্রং সূর্যাসং চতুরঙ্গুলম কৃষ্ণং কৃষ্ণাম্বরং গিধ্রগতং শৌরিং চতুর্ভুজম তদ্দানধারং শূলধনুর্হস্তং সমাহতি হয়েত যমাধিদেবতং ধায়ত প্রজাপত্যধীদৈবতম। এ হলো শনিদেবের ধ্যান। এবার শনিদেবের প্রণাম মন্ত্র। তো আপনারা প্রণাম মন্ত্রটা আপনারা সাথে আমার সাথে বলতে পারেন। আমি এটা 3 বার পাঠ করব। প্রথম বলছি, শুনে নিন, তার সাথে আমি একবার বলবো, আবার শেষ আরেকবার বলবো। শ্রী শ্রী শনিদেবের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনাচয় প্রখ্যাং রবিসূতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এবার আপনারা আমার সাথে বলুন, ওম নীলাঞ্জনাচয় প্রখ্যাং রবিসূতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এবার আমি আবার পাঠ করছি, আপনারা আমার সাথে সাথে পাঠ করবেন। ওম নীলাঞ্জনাচয় প্রখ্যাং রবিসূতং মহাগ্রহম
ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এই হলো শনিদেবের প্রণাম মন্ত্র। এবার শনিদেবের প্রণাম মন্ত্রের সাথে সাথে আপনারা সকলেই জানেন যে নবগ্রহ, শনিদেব একা পূজিত হন না, নবগ্রহের কথা আপনার চলে আসে। আর তার সাথে আমি আরেকটা বলে দিই, তো এখানে বলাটা উচিত, আমি প্রথম যে গুরুর মন্ত্র বলছিলাম, তো গুরুর মন্ত্রের মধ্যে তো ওই গুরুর মন্ত্রের মধ্যে তো সকল মন্ত্র লুকিয়ে থাকে, মানে সেটার মধ্যে থাকে, তার জন্য আমি আর আলাদা করে মন্ত্র বলতে যাইনি। কিন্তু একটা কথা বলি, তো গুরু মন্ত্রের পরে আপনার কিন্তু কিছু কিছু দেবদেবীর কথা স্মরণ করা দরকার। সেটা হলো তার মধ্যে গণেশ ভগবানের কথা, তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কলাবু। তারপরে হলো আপনার গণেশজির কথা, তার সাথে হনুমানজির কথা, রাম সীতা লক্ষ্মণ জয় হনুমান। তো এই স্মরণ করা খুবই প্রয়োজনীয়। তো বলে আর কি, গণেশজির কথা স্মরণ করা, তার সাথে রাম সীতা লক্ষ্মণ জয় হনুমানজির কথা। হ্যাঁ, তা এই ধরনের একটা রীতি একটা আছে। সূর্যদেবের কথা, সূর্যদেবের যে পত্নী দুই আছে, ছায়া মাতা, সর্বাণী মাতা, এদের কথা। যমরাজ হলো শনিদেবের দাদা, তো এই কথা। তার সাথে ইন্দ্রদেবের কথা, কুবের দেবের কথা। তো এই ধরনের দেবদেবীর কথা এখানে সন্নিবিষ্ট হয়। তার সাথে যে শনির যে বাহন, তো গিদ্রা মানে সেই আর কি, তাকেও স্মরণ করতে হয়। তার সাথে আপনার নবগ্রহ হলো বলুন, দরজাটা বন্ধ করে দেবো বাবা। তো নবগ্রহ রেখে না, মোবাইলটা রেখে তারপর করা হয়। তো নবগ্রহের একটা মানে স্মরণ করা খুবই প্রয়োজনীয়। তো এই আমার ছেলে, আপনারা দেখছেন, ও আমার পুত্র, ও হলো শিবাংশ দাস। ও নম করে দাও সবাইকে। এ আমার ছেলে। তো আমার সামনে বসছে, বাবা বলছে, বাবা তুমি যে বন্ধুরা আপলোড করো, তা আমি আসবো। তাই আমি বললাম ঠিক আছে, কিন্তু অন্য মোবাইল ধরবা না, দেখবা। তো যাই হোক, তো ওটাই বলছিলাম বন্ধুরা। তো শনিদেবের যখন পুজো হয়, তো ওই দেখবেন আপনারা হনুমানজিরও থাকে, তার সাথে আপনার শিব ঠাকুরও থাকে। হ্যাঁ, তা দুর্গা মার বা সেই ধরনের একটা থাকে। হ্যাঁ, তার একটা বট গাছ, বা ওই বট গাছের কথা, শিব পার্বতী সর্প সার বটবৃক্ষ রুদ্রাক্ষ, ওই ধরনের একটা যে বট গাছের বা পিপল গাছের যেটা বর্ণনা পাওয়া যায়। তো এখানে নবগ্রহের কথাটা মানে আমাদের যে গ্রহ আছে, তো গ্রহগুলোর সাথে শনিদেবও আছে। তো শনিদেব একা থাকেন না, তো অন্যান্য গ্রহগুলো থাকে। তো ওই অন্যান্য গ্রহেরও পূজা হয়, কিন্তু শনিদেবের পূজার সাথে সাথে ওই গ্রহগুলোরও আলাদা আলাদা মন্ত্রও থাকে। তা আমি একটা একটা করে গ্রহের এখানে আমি বলছি, আপনারা শুনবেন আর সাথে থাকবেন, আর ভাল লাগবে। ঠিক আছে, আমি বলছি। ওম জবাকু, এই হলো সূর্যদেবের আপনার মন্ত্র বলছি। হ্যাঁ, তুমি চলে আসো, এখানে চলে আসো। এই হলো সূর্যদেবের আপনার মন্ত্র স্তোত্রম আর কি। ওম জবাকুশম শঙ্কাশাং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতোস্মি দিবাকরম। এই হলো আপনার সূর্যদেবের মন্ত্র। এবার শুনবেন। দিব্য শঙ্খ তুষারভং ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্তা সম্ভর মুকুট ভূষণম। এ হলো আপনার চন্দ্র যে গ্রহ, সেই চন্দ্রদেব, হ্যাঁ শশী আর কি, এই মন্ত্র বা স্তোত্রম। ধরণী সম্ভতুং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চ লোহিতাঙ্গং নমামহম। এই হলো আরেকটা গ্রহের মন্ত্র। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম। এ মঙ্গল গ্রহের কথা বললাম, এ হলো বুধ গ্রহ। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সোমং সর্বগুণোপেতং নমামি শশিন শুকম। এবার আরেকটা গ্রহের কথা বলছি। দেবতা নাম ঋষিণাঞ্চ
গুরং কনকসন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশতং নমামি বৃহস্পতিম। এ হলো গ্রহের মধ্যে যে আপনার গুরু বৃহস্পতির মন্ত্র। হিমকুন্দ মীনালাভ্যং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণামামহম। এ হলো শুক্র, যে দৈত্য গুরু। হ্যাঁ, বৃহস্পতি হলো দেবতাদের গুরু, আপনার সকলেই জানেন। দেবতার যে গুরু সে শস্ত্রম আমি বললাম। এ হলো আপনার দানব মানে অসুরের যে মানে গুরু শুক্রের গ্রহের আপনার এটা স্তোত্রটা বললাম। আমি দুটো আবার বলে দিই, আমি আবার বলছি, শুনবেন। হ্যাঁ, দেবতা না মিশিনাঞ্চ গুরুং কনকসন্নিভম বন্ধভূতং ত্রিলোকেশং নমামি বৃহস্পতিম। এ হলো গ্রহ বৃহস্পতির স্তোত্রম। এবার হলো আপনার শুক্র, হিমকুন্দ মীনালাভ্যং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণামামহম। এইবার শুনবেন, আপনারা এই মন্ত্রটা একটু আগে বলেছেন আমার সাথে, তথাপি আপনারা শুনলেই বুঝতে পারবেন। নীলাঞ্জনচয় প্রক্ষং রবিশূনং মহাগ্রহম ছায়াগর্ভ সম্ভুতং বন্দে ভক্তাশ্চ নিশ্চরম। এ হলো শনিদেবের আপনার স্তোত্রম। এ হলো যার মানে আজকে আমি এখন পাঁচালি বা এই মন্ত্রোচ্চারণ করছি। আমি আবার বলি, শুনবেন। নীলাঞ্জনচয় প্রক্ষং রবিশূনং মহাগ্রহম ছায়াগর্ভ সম্ভুতং বন্দে ভক্তাশ্চ নিশ্চরম। এবার শুনবেন। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রোদয়িত বিমর্দকম সিংহিকায় সুতং রুদ্রং তং রাহুং প্রণামহম। এ হলো রাহু গ্রহের স্তোত্রম। এবার শুনবেন। পলাল ধূম সংকাশং তারাগ্রহ বিমর্দকম রুদ্রাত্মকং ক্রুরুং তং কেতুং প্রণামামহম। এ হলো কেতু গ্রহের আপনার স্তোত্রম। ব্যাসরক্তমিদং স্তোত্রং পঠেত প্রণত শুচি দিবা বা যদি বা রাত্র শান্তিস্তস্য ন সংশয়। মানে এই যে মন্ত্রগুলো যারা আপনার পাঠ করে, যারা শোনে আর যারা শোনায়, তাদের সেই যে কথাটা বললাম একটু আগে, তাদেরকে সেই এক ইকুয়ালি সে আপনার ফল প্রাপ্ত হয়। তখন ফল ভালো মন্দ সেটা আমি বলবো না, তো সেগুলো বিচার অন্য কোনো পাঠে আমি বলবো। সেটা হলো কি, আপনার এখানে বলেছে তো ওই যে সেনাটার কথা বলেছে এখানে, তার সত্যটা পড়ার কথা বলছে, দিবারাত্রির কথা বলছে, সেটা আপনার বলেই দিলাম যে সেই জায়গাটা কথাটা লুকিয়ে আছে। তাই আমি আপনারা আবার অনুরোধ করি, আপনারা যারা শুনছেন বা আমার এই লাইভটা দেখতে পাচ্ছেন, আপনারা শুনবেন। তার সাথে আপনার বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ মানে আপনার বয়স্কা যারা বৃদ্ধা আছে, যারা পড়তে পারছে না, তাদেরকে একটু শোনাবেন। হ্যাঁ, আমি সেই উদ্দেশ্য রেখে আমি পাঠটা করছি। যাই হোক, আমি আবার করছি আর শুনবেন। ঐশ্বর্য তুলো তেষামারোগ্যং পুষ্টিবর্ধনম নরো নারী প্রিয়ত্তঞ্চ ভবেদ দুঃস্বপ্ন নাশনম। এখানে বলেছে আপনার খারাপ যেগুলো আছে সেগুলো নাশ হয়ে যায়। তো আমি অল্প সহজভাবে আপনাদের চেষ্টা করছি বোঝানোর। তক্ষ নির্জম নির্জম বায়ুর চানো গ্রহ পীরা আকোতি সর্বে প্রশমংখা অজান্তি ব্যাস সংশয়। এই জায়গাটা আমি আবার পাঠ করছি, একটু অসুবিধা পেলাম। তো বাবা এখানে পা দেয় না, ঠাকুরের বই পা দিলে না পাপ হবে, খারাপ হবে। পাপ বলবো না, খারাপ দিতে নেই, ঠিক আছে? শোনো, এই জায়গাটা আমি আবার পড়ছি, আপনারা শুনবেন। ঐশ্বর্য তুলোতে সামারোগং পুষ্টিবর্ধনম নরো নারী প্রিয়ত্তঞ্চ ভবে দুঃস্বপ্ন নাশনম। খারাপ স্বপ্ন, খারাপ জিনিস নাশ হয় এগুলো শুনলে। এটার মধ্যে মন্ত্র কি, সাইন্টিফিক্যালি আমাদের এটা অলরেডি প্রুভ হয়েছে যে এগুলো পাঠে আমাদের রোগ হ্রাস হয়, খারাপ জিনিস নাশ হয়, সেগুলো আপনারা সকলেই জানেন। তো এটা আমি বিশেষভাবে বর্ণনা করতে যাব না। এবার তারপরেরটা বলছি।
তক্ষ কোহগ্নির্যম বায়ু চানি গ্রহ পিরকা তে সর্বে প্রশমং জানতি ব্যাস বৃহান্ন ন সংশয়। যাই হোক, মানে বিভিন্ন রকম যারা দোষে থাকে, তো আমাদের সনাতন ধর্মে কখনো কখনো দেখা যায় বা জন্মের সময় দেখা যায়, জন্মের যে মুহূর্তটা বিভিন্ন গ্রহগুলো থাকে, তো সেই গ্রহগুলোর কিছু কিছু দোষ পায় বা ওই সময় মানে যে জন্মের মুহূর্তটা সে সময় বিভিন্ন বিভিন্ন ভাবে কিছু ভালো হয় মন্দ হয়। তো এই পাঠগুলো করলে, নবগ্রহস্তোত্তম করলে কি হয়, গ্রহরা মানে সেখান থেকে মানে আশীর্বাদ করেন, তারা ভালো করেন। তো এটাই বিশ্বাস। তো যাই হোক, আপনারা এখানে নবগ্রহস্তোত্তম এখানেই শেষ হলো। এখন আমি নেক্সট আসছি আপনার শনিদেবের পাঁচালী ও ব্রত কথা। তো আজকে শনিবার হওয়ায় তা আমি শনিবারের বিশেষ মানে এই শনিদেবের পাঁচালীটা পড়ছি। আপনারা সঙ্গে থাকবেন, ভালো লাগবে। আমি শুরু করছি। আর যদি কোনো রকম অসুবিধা না হয় আমি থামবো না। স্লো কানেকশন দেখাচ্ছে, কিন্তু চেষ্টা করবো আমি কন্টিনিউ করতে। আপনার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। যত টেনে যাও। শ্রী শ্রী শনিদেবের পাঁচালী ও ব্রত কথা। গণেশের বন্দনা। বন্দ বন্দ দেব গজানন গৌরীর নন্দন, সর্ববিঘ্ন নাশ হয় তোমারও স্মরণে। বিধি বিষ্ণু বিশ্বনাথ তব তুল্য নন, অগ্রতে তোমার পূজা বন্দিনু চরণে। এই যে কিছুক্ষণ আগে বললাম গণেশকে স্মরণ করতে হয়, তো গণেশজির কথাটা বলেছে। তো সঙ্গে থাকবেন। আর আমার যে সুর আবল তাবল, হয়তো আপনারা সেই ভুল পাচ্ছেন, হাসবেন না। আমি চেষ্টা করছি সহজভাবে আপনাদের কাছে পৌঁছানোর। আর যে সুর বা বেসুর আর কি, হ্যাঁ অসুর বলছি না, তো সেগুলো আপনারা মার্জনা করবেন, চেষ্টা করছি, সাথে থাকবেন। শ্রী শ্রী শনিদেবের বন্দনা। সর্বদেব পাদপদ্মে করিলাম নতি, সূর্যপুত্র শনিশ্চর কহিব ভারতী। নম নম গ্রহরাজ প্রতাপে অতুল, এই ভবার নবে প্রভু তুমি মাত্র কুল। গ্রহ মাঝে তুমি দেব হও সুপ্রধান, বিশ্বাস কবির বাঞ্ছা তব গুণগান। দেব নর যক্ষ রক্ষ ভয়ে হতবাক, তোমার কবেতে যত ঘটিছে বিপাক। স্কন্দ পুরাণেতে লেখা তোমার বর্ণন, গ্রহরাজ তুমি ওহে জানে সর্বজন। আজ শনিবার, তাই শনিদেবের পাঁচালী পড়ছি আর কিছু কিছু মন্ত্র উচ্চারণ করেছি। তো সঙ্গে থাকুন। আশা করি যে কথাটা বলছিলাম, যে পড়ে, যে শোনে আর যে শোনানোর ব্যবস্থা করে দেয়, তাদের সকলের একই ফল হয়। তাই আপনারা সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। তোমার তোমার কোপেতে যত ঘটিছে আচ্ছা এই হলো দেব নর যক্ষ রক্ষে ভয়ে হতবা, তোমার কোপেতে যত ঘটিছে বিপাক। স্কন্দ পুরাণেতে লেখা তোমার বর্ণন, গ্রহরাজ তুমি ওহে জানে সর্বজন। অপরূপ সৌর্য বীর্যে তুমি মহাজন, একাগ্র মানসে যেবা তব চিন্তা করে। সুখী ভবে সেই জন তব কৃপা বরে। তোমার পূজা যে বা করে প্রতি শনিবারে, বিপদ আপদ তার পলায় যে দূরে। বিধি বিষ্ণু বিশ্বনাথ তব তুল্য নন, অগ্রতে তোমার পূজা বন্ধু চরণে। শনির পাঁচালী যেবা রাখে নিজ ঘরে, সুখ শান্তি বাড়ে তার শনিদেব বরে। শনির মহিমা যেবা করিবে কীর্তন, আনন্দে জীবন তার হইবে যাপন। শনির দৃষ্টিতে হয় সর্বকার্য সিদ্ধি, তুষ্ট যদি থাকে শনি ধনধান্য বৃদ্ধি। রুষ্ট হলে শনি গ্রহ নাহি পরিত্রাণ, অর্থদণ্ড মন কষ্ট হয় অপমান। একাগ্র মনেতে যেবা শনি পূজা করে, গ্রহ কোপ খণ্ডে তার শনি দেব বরে। শোনো শোনো সর্বজন শনিরও পাঁচালী, ধনে পুত্রে লক্ষ্মীবন্ত হইবে সকলি।
শোনো শোনো সর্বজন, শনির পাঁচালী, ধনে পুত্র লক্ষ্মীবন্ত হইবে সকলি। শোনো শোনো সর্বজন, শনির পাঁচালী, ধনে পুত্র লক্ষ্মীবন্ত হইবে সকলি। এ হলো শনিদেবের বন্দনা। তো কোনো দেবদেবীর যখন পুজো হয় বা আরম্ভ হয়, তা বন্দনা করতে হয়। আর আমি এখানে শনিদেবকে বন্দনা করলাম, তার সাথে ক্ষমা ভিক্ষা চাইছি যে আমার কোনো ভুল যদি হয় ক্ষমা করুক। আর আমার সে কোনো গুণ নেই, তো আমি চেষ্টা করছি, তো ভগবান যেন আমাকে কৃপা করেন। হ্যাঁ, ভগবান হলো সর্বশক্তিশালী, তো সেই ভগবানের কৃপা ছাড়া কিছু চলে না। তা ভগবানকে আমি কৃপার জন্য প্রার্থনা করছি। সুমাল ব্রাহ্মণের উপাখ্যান আপনারা অনেকেই জানেন। তো এখানে শনিদেবের একটা উপাখ্যান আছে, কয়েকটা উপাখ্যান আছে এখানে। প্রথমে যেটা দিয়েছে সুমাল ব্রাহ্মণের উপাখ্যান, আমি আবার বলি খুব বেশি না, খুব মানে এখানে পাতলা বই একটা আছে, এত বেশি না, 2-3 পৃষ্ঠার। আপনারা সাথে থাকেন, খুব তাড়াতাড়ি শেষ হবে, আপনারা শুনুন, ভালো লাগবে। সুমাল ব্রাহ্মণের উপাখ্যান। শ্রীহরি নামেতে এক আছিল ব্রাহ্মণ, দেবদ্বিজে সেবা ব্রতে ছিল তার মম। দ্বিজ সেবা করে তার নাহিক ক্ষমতা, ভিক্ষা মাত্র শুধু তার কার্যেরও দক্ষতা। নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ, তাহাতেই দ্বিজ সেবা হয় অনুক্ষণ। বিনা চিন্তামণি চিন্তা আর চিন্তা নাই, কেমনে সে চিন্তামণি চিনিবারে পায়। অন্তরে সদায় সুখী, অন্ন নাহি পেটে, তথাপি কৃষ্ণের নাম ভজে অকপটে। হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল, হেরিয়া তাহার মুখ বিষাদে ভারিল, দুঃখিত, বিষাদে ভাসিল। তো এখানে আপনার শুরু হয়ে গেল উপাখ্যান। তা আমি আবার দ্বিতীয় পৃষ্ঠা যাচ্ছি। তো বন্ধুরা, 1 সেকেন্ডের জন্য আমি আপনার দরজাটা লাগিয়ে আসছি, 1 সেকেন্ডের জন্য, সরি 1 সেকেন্ড না, দরজাটা লাগিয়ে আসছি। হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল, হেরিয়া তাহার মুখ বিষাদে ভাসিল। হায় রে বিধাতা, কি সুখের দিন, হরি সে বিষাদ মন নিজে অতিদিন। হায় রে বিধাতা, কি সুখের দিন, হরি সে বিষাদ মন নিজে অতিহীন। যা হোক তা হোক নিজ প্রতিজ্ঞা রাখিব, ভিক্ষাতে নির্ভর করি দিন কাটাইব। দ্বিজ আর শিশু সেবা ভিক্ষা করি করে, সুমঙ্গল নাম বলি রাখিল পুত্ররে। সে মানে ব্রাহ্মণের পুত্র, তার নাম রাখিল সুমঙ্গল। সুমঙ্গল বলি নাম রাখিল পুত্ররে, অমঙ্গলে সুমঙ্গল পুত্র নাম রাখিল। পঞ্চম বৎসরে পুত্রে পাঠশালে দিল, সুমঙ্গল বালকের সবে গুণ গায়, অল্প দিনের মধ্যে সে শিখে সমুদয়। শাস্ত্রজ্ঞ হইল ক্রমে শাস্ত্র আলোচনে, পণ্ডিত বলিয়া তারে মানে সর্বজনে। কিন্তু তার কিছুতেই নাহি লয় মতি, সদা চিন্তে কি সে পাবে কমলার পতি। কমলা সেবিত পদ কেমন পাইব, ইহকাল পরকাল সব নিস্তারিব। সেই ব্রাহ্মণের কথা, হরিসেবা কৃষ্ণ কবে পাবো সেই চিন্তা। এই রূপে সার বস্তু চিন্তার কারণ, ছাড়িলাম আপন গৃহ পিতৃমাতৃগণ। বিদেশে বিদেশে ভ্রমে করে পর্যটন, মনেতে কেবল মাত্র শ্রী হরিচরণ। কৃষ্ণ কবে পাবে সেই তার চিন্তা, বিদেশে বিদেশে ঘুরছে। অজিম্বিতে এক স্থানে পায় সমাচার, পিতামাতা দুইজনে ছেড়েছে সংসার। যে সুমঙ্গলের যে মানে আপনার ব্রাহ্মণী মারা গেছেন, সেই সমাচার পায় সেই সুমঙ্গল ব্রাহ্মণ আর কি।
মনেতে কেবল শ্রী হরিচরণ। আচম্বিত এক স্থানে পায় সমাচার, পিতামাতা দুজনে ছেড়েছে সংসার। অতঃপর গঙ্গা ক্ষেত্রে করিয়া গমন, বিষ্ণুপদে পিণ্ড দিয়া করিল তর্পণ। স্থানে স্থানে বিদ্যাভ্যাস করিতে লাগিল, সকল বিদ্যার ক্রমে নিপুণ হইল। সেই করে পিণ্ডদান করে সমাপ্ত করে তারপর সে বিদ্যাভ্যাস ভিন্ন ভিন্ন জায়গাতে বিদ্যাভ্যাস করতে লাগলো, আর ভিন্ন ভিন্ন বিষয়ে সে পণ্ডিত হয়ে গেল, নিপুণ হয়ে গেল। কালেতে সকলই হয় কে করে খণ্ডন, পড়িল শনির দৃষ্টে দ্বিজের নন্দন। শনিতে হরিল বল বুদ্ধি গেল, ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ গেল বহুদূর। যে দশাতে আপনি পড়িয়া ভগবান, গণ্ডকিতে শিলা কাটি পাইলেন ত্রাণ। 14 বৎসর যে শিলা কাটিয়াছিল। বন্ধুরা, স্লো কানেকশন, তার জন্য দুঃখিত। আমি বলছিলাম চেষ্টা করব কন্টিনিউ করার জন্য, তা যদি বন্ধ না হয়ে যায় তা আপনারা সঙ্গে থাকবেন, আমি কন্টিনিউ করব। আমি মাঝে আর থামছি না, চেষ্টা করব সম্পূর্ণ তাড়াতাড়ি শেষ করার জন্য। আপনার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, এই রইল অনুরোধ। 14 গণ্ডকিতে শিলা কাটি পাইলেন ত্রাণ। 14 বৎসরে যে শিলা কাটিয়াছিল, তাহাতে শিলাগ্রাম যে হইল। ইন্দ্র অঙ্গে ভগের যে 14 বৎসরে যে শিলা কাটিয়াছিল, তাহাতে শিলাগ্রাম যে হইল। ইন্দ্র অঙ্গে ভগের যে চিহ্ন হয়েছিল, সে শনি কোপে পড়ি ভ্রমিতে লাগিল। আচম্বিতে বিদর্ভ নগরে উপনীত, দেখিল সে তথা কর অতীব শুনিত। সেখানের রাজা হয় শ্রীমন্ত শুম্ভুমতি, শান্ত দান্ত গুণবন্ত সদা ধর্মে মতি। তাহার সবাই দ্বিজ যাইয়া পছিল, দেখিয়া শ্রীমন্ত রাজা অভ্যর্থনা কইল। কোথায় নিবাস বলি কহে নরপতি, কোন বংশোদ্ভব বলো হে সম্প্রতি। শুনিয়া দ্বিজের পুত্র কহে সমাচার, সুমঙ্গল নাম ধরি শুনো নিপবর। অতি দীন দুঃখিয়া আমি, নাহি পিতা মাতা, স্বদেশে বিদেশে আমি যাই যথা তথা। শ্রীমন্তে বলেন দ্বিজ চিন্তা পরিহর, আমার আলোয় থাকি মোর কৃপা কর। শাস্ত্রেতে নিপুণ তুমি বুঝি অনুমানে, আমারে করহ তুষ্ট বাক্যের সন্ধানে। আমারে আছে 2 যুগল নন্দন, তব স্থানে পড়াইব এই আকিঞ্চন। জ্ঞানবান সুখ দুঃখ সব সমজ্ঞান, যখন যে দশা ঘটে সেই তো সমান। শুনিয়া ভূপতি বাক্য সন্তুষ্ট হইল, এই রূপে কতদিনও তথায় কাটিল। রাজপণ্ডিত বলি সে হইল পরিচয়, ভূপতির 2 পুত্র যত্নেতে পঠয়। এই রূপে কিছুদিন হইল বিগত, বালকেতে বেশে শনি হইল উপনীত। তো এখানে শনিদেবের পাঁচালী চলছে। আমি যারা এখন বর্তমানে এই লাইভে আসছে তাদেরকে আমি আবার স্মরণ করে দিই, আজ শনিবার, তাই শনিদেবের পাঁচালী পড়া হচ্ছে। এখানে একটা উপাখ্যান চলছে, আপনারা সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এই রূপে কিছুদিন হইল বিগত, বালকেতে বেশে শনি হইল উপনীত। সুমঙ্গল নিকটে আসি দিলা দর্শন, পড়ুয়ার বেশে শনি চিনে কোন জন। চিনিতে নারিল দ্বিজ শনির ছলনা, শনির রূপেতে মন হইল মগনা। জিজ্ঞাসিল দ্বিজ বড় কহ বাছাধন, কোন কার্য হেতু তব আগমন। শনি বলে মহাশয় করো অবদান, পরিবার এন আমি তোমা বিদ্যমান। বিপ্র বলে ইচ্ছা সুখে করো অধ্যয়ন, যত্নের সহিতে তোমা পড়াবো এখন। ব্যাকরণ স্মৃতি কাব্য সাংখ্য দর্শন, অল্প দিনের মধ্যে শনি কইলা অধ্যয়ন। সমস্ত বিদ্যার শনি হইলা যে নিপুণী, বিপ্রবর পরিচয় চাহিল তখনই। শনি বলে কিবা দিব মম পরিচয়, শনিশ্চর নাম মোর সূর্যয় তনয়। সূর্যের পুত্র শনিদেব নিজের পরিচয় নিতে দিচ্ছে সেই ব্রাহ্মণের কাছে। শুনিয়া তাহার বাক্য বিপ্রবর কয়, কি সৌভাগ্য আমার হে শুনি পরিচয়। গ্রহের প্রধান তুমি মান্য দেবতা, তোমারে কইলে কৃপা কি কহিব আর। যদি হে প্রসন্ন দেব হইলে আমারে, কিসে মম কষ্ট দূর হইবারে পারে। তাহার সন্ধান কথা কহ দেখি শুনি, ব্যথিত ব্যথিত বড় ব্যাকুল পরাণী। আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো দেখি হইয়া সপক্ষ। শনি দেব বলি তবে শুনো মহাশয়, মম ভোগ 10 বর্ষ কাল মাত্র হয়।
আর তব অবশিষ্ট 6 মাস আছে, দশদণ্ডর মধ্যে যাব না আসিব পাছে। দশদণ্ড দণ্ড পাবে অতিশয়, পশ্চাতে সুখের লেশ ঘুচিবে অরিষ্ট। সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে, এক মনে এক ধ্যানে ভজ মুরারি রে। মম কোপ হইতে পাশে অবশ্যই মুক্তি, কহিলাম সত্য আমি এই চির যুক্তি। এত বলি শনিদেব হইলা অন্তর্ধান, আর না দেখিতে পায় বিপ্রের সন্তান। শনি আজ্ঞা মত তবে গিয়া গঙ্গা তীরে, নারায়ণ এক মনে ভজে বসি ধীরে। দশদণ্ড পূর্ণ হইল হেন জ্ঞান করি, উঠিয়া দাঁড়ায় মুখে বলিয়াছি হরি। কিন্তু দশদণ্ড অন্য না দেখি তখন, নয়ন মুদিয়া পুনঃ ভজে নারায়ণ। সূর্যপুত্র হেরি মনে কুপিত হইল, নারায়ণ সাক্ষী করি তখনই বলিল, আপনার দোষ কষ্ট পাইল শ্রী আপনার দোষ কষ্ট পাইল ব্রাহ্মণ, মম কিবা দোষ ইতে দৈবর ঘটনা। আমি যা বলিনু তার কইলা বিপরীত, বুঝে পরে শাস্তি দেব যে হয় বিহিত। তো শনিদেবের যে বিহিত ব্যবস্থা সেই এখন, তো শনিদেব বলছিল তাকে সেটা না করে সে তার আগেই করেছে, তাই হলো এখন তার কোপে পড়লো। তখন কি বলছে শুনবেন। যে দুই রাজার পুত্র পড়াইতো দিজে, মায়া করি দুই পুত্র হরি নিল নিজে। নিজ মায়া মন্ত্র দুই শিশু মুন্ড গড়ি, বিপ্রের নিকটে লয়ে গেল দরবরি। বিপ্রবর নয়ন মুদিয়া ধ্যান, ফেলিয়া দিলে তার উরুর উপরে। হেথায় শ্রীমন্ত রাজ শয়নেতে ছিল, পুত্র অমঙ্গল যত স্বপনে দেখিল। স্বপ্ন দেখিয়া রাজা শশব্যস্ত হয়ে, ভাগীরথী তীরে রাজা কহিলেন ধে। দেখিয়া বিপ্রের কোলে পুত্র মুন্ডদয়, হাহাকার করি রাজা ভূমিতে পড়য়। বিশ্বাস কহিছে রাজা হেন হও ভ্রান্ত, চিরে পাইবে পুত্র না জানো বৃত্তান্ত। ওই আর কি যে আপনার আছে ওই শনিদেবের সেই ওই যে রাজার পুত্র আছে দুটো, পুত্রের মাথাটা মুন্ড মানে কেটে আর কি সেই আর কি শিক্ষা দেওয়ার জন্য তারপরে ওই বিপ্রমাণ ব্রাহ্মণের হাতে দিয়ে দিচ্ছে। আর সেই মুহূর্তেই আবার রাজাকে স্বপ্ন দেখিয়েছে যে তোমার দুই ছেলের ক্ষতি হয়েছে। তো সেই রাজা গিয়ে সেই ভাগীরথী নদীর দিকে যায়, গিয়ে দেখে ওই বিপ্রের হাতে মানে ব্রাহ্মণের হাতে এই রাজা মানে দুটো পুত্রের মানে মুন্ডুটা। তো সেইটাকে তারপর কি হয় শুনুন। পুত্রদয় অদর্শনে রাজরানীর খেদ, দুজনে আর কি রাজা রানী যে কি হচ্ছে শুনুন। রাজা অতি দুঃখ মনে বাড়ি বহি দু নয়নে, কাঁদিয়া করহে হাহাকার, বলে রে দারুণ বিধি কি করিলে বল বিধি। প্রাণনিধি করিলে সংহার, বিদ্যাবন্ত জন দেখি সাদরে তাহারে রাখি। পরিবার দিলাম যতনে, হবে পুত্র গুণবান সুখেতে জুড়াবে প্রাণ। এই বাঞ্ছা সদা করি মনে, হিতে ছিল বিপরীত বিপ্র করে দস্যুনিত, আমায় করিল সর্বনাশ। সে রাজার মনে কোন রকম ভাবে মনে আসছে না যে সেই বিপ্র তার দুই পুত্রকে করেছে, কিন্তু তার সর্বনাশ হয়ে গেছে সেই দুঃখে বিপ্রকে সে মনে মনে দোষারোপ করে নিজের মনের কথা নিজেকেই বলছে, ভগবানকে শোনানোর ভগবানের কাছে কাতর অনুরোধ করছে। মরিতে বাছার মুখ বিদারিয়া যায়, বুক ভালো কর্ম করিলে প্রকার। এত সাধনার ধন যদি রে হলো নিধন, রাজ্য ধনে কি বা প্রয়োজন। ডুবির সাগর জলে হৃদি সদা যায় জলে, মম মন জলয় এখন হৃদি মম ফেটে যায়, প্রাণে নাই সহ্য হয়, শূন্য হইল আমারও আলয়। ঈশ্বরে প্রাণের নিধি শীতল করিব হৃদি, তোমা বিনা মরিব নিশ্চয়। হেতা অন্তপুরে রানী এ কথা শ্রবণে শুনি, এলো থেলো পাগলিনী প্রায়। ক্ষণে উঠে ক্ষণে বসে, নয়ন নিরিতে ভাসে, বলে মম হৃদি ফেটে যায়। আমি রে ভুজঙ্গ ফণি, তুই রে আমার মনি, মরি আমি তোমা বিহনে। দেখা দিয়ে প্রাণ রাখা মা বলিয়া মোরে এ ডাক শ্রবণে চূড়াই বই প্রাণে। না হেরিয়া তব মুখ
বিদারয়া যাইবুক ঈশক সহিতে নাহি পারি, বারেক আসিয়া হেথা সাধু মুখে কহ কথা, রাখি দোহে হৃদয়েতে ধরি। রাজা রানী নিজের দুঃখ প্রকাশ করছেন। কোথা প্রভু কৃতিবাস, পুরাইতে অভিলাষ, কালেতে করিলে হর। কি দোষ হয়ে দোষী, গলেতে লাগায় ফাঁসি, প্রাণ শশী দিলে বিসর্জন। ত্রিভুবন শূন্য হেরি, এ প্রাণ কেমন ধরি, পুত্রদয় অকালে নিধন। হৃদি মোর পেটে যায়, প্রাণে আর নাহি সয়, অস্ত্র নিরে ভাসে দু নয়ন। পুত্রহীন হয় যার, তাহার জীবন ছাড়, তা আমারও জীবন কিবা কাজে। এ রাজা রানী নিজের মানে দুঃখ প্রকাশ করছেন, আর নিজের মানে ভাবছে যে কি হয়ে গেল, এত বড় ঘটনা হয়ে গেল, কেমন করে বিশ্বাস করতে পারছে না। এখনই মরিব আমি তেজিব এ মর্তভূমি, এই মুখ দেবার কোনো লাজে। এই রূপে রাজরানী খেদেতে আকুল প্রাণী, উন্মাদিনী সম করি খেন। ক্ষণে উঠে ক্ষণে বসে, ক্ষণে কহাটে উদ্ধশ্বাসে, ক্ষণে ক্ষণে ঝরে দুঃখ সে। এখানে সীমন্ত রাজ জীবনের যে দিয়া লাজ, এক মনে পহাবে পুত্র নিধি। কোথা বাপ পুত্র ধন, কোলে আর দুইজন, তোর শোকে কান্দি নিরবাধি। কত পাপ করিছিনু, তাই তোরে হারাইনু, বিনা মেঘে হইল বজ্রপাত। কি দিব বিপ্রের দোষ, তার প্রতি করি রোষ, কাল নিশি হইল প্রভাত। ক্রোধে হলো অঙ্গ ভারী, আর না সহিতে পারি, চরে ডাকি দিল অনুমতি। শোনো শোনো চরগণ, করো এ বিপ্র বন্ধন, কারাগারে রাখো সম্প্রতি। বিশ্বাস কাতরে কন, না কর বিপ্রে বন্ধন, বিপ্র হন সর্বসিদ্ধিদাতা। বিপ্রের হরিলে প্রামাণ, নাহি পাবে পরিত্রাণ, বিপ্র হন বিধাতার ধাতা। রাজা রানী যে মনের দুঃখ সেটা তো বুঝতেই পারছেন। তারপরে গিয়ে চরগণকে বললেন, তোমরা যাও, ওদেরকে ব্রাহ্মণকে ধরো, ব্রাহ্মণকে কারাগারে দাও। কিন্তু রানী আবার বলছে যে না, সেখানে তুমি করো না, মানে সেটা করলে মহাপাপ হয়। মানে বিপ্র মানে ব্রাহ্মণ আর কি, তাদেরকে সেভাবে অপমান করাটা খারাপ। তো তারপর কি হয় শুনুন। সুমাল ও ব্রাহ্মণকে কারাগারে নিক্ষেপ ও শনির কৃপায় পুনঃ পুত্র প্রাপ্তি। আজ্ঞা মাত্র চরগণে ব্রাহ্মণে বন্ধিল, গলে ধাক্কা দিয়া কারাগারেতে রাখিল। বিপ্রের নয়ন বাড়ি ঝরে অবরিত, বলে হয় একই মোর হইল আপদ। বিপ্রকে জেলে দিয়ে দিল, মানে কারাগারে দিয়ে দিল। জপিলে আপদ যায় ভবানী চরম, সকল বিপদ হস্তা শ্রী মধুসূদন। রাখো হে মধুসূদন ও ঘোর সংকটে। সে আবার কাঁদছে, কৃষ্ণকে আবার ডাকছে। ভূপতির ক্রন্দন শুনি মোর হৃদি ফাটে, এই রূপে বিপ্রবর কারাগারে কাঁদে। শুনিলে পাষাণ ফাটে, কি কব প্রবন্ধে, অতপর শুনো সবে হয় এক মন। দশদণ্ড বেলা পূর্ণ হইল যখন, পুত্র শোকে নিপ্রবর আছেন কাতর। হেনকালে দুই পুত্র আইল সত্তর, চরণে প্রণাম উভে উমায় লোটায়। পিতা মাতা বলি ডাকে আনন্দিত হিয়া, রাজা বলে কথা ছিলে অন্ধরে নয়ন। ওই দুই পুত্র, যে সময় পার হয়ে গেল, যে সময়টা পার করলো সেই শনিদেব বিচার, সেই সময়টা পার হওয়ার পরে শনিদেব কি করলেন, সে পুত্রদের আবার ফিরিয়ে পাঠালেন। আর তারা গিয়ে রাজা রানীকে প্রণাম করলো। হ্যাঁ, তারপর কি শুনলো। বুঝিতে না পারি আমি ইহার কারণ, দুই পুত্র ছিনু করিয়া শয়ন। চরগণে কহে শীঘ্র আনহ ব্রাহ্মণ, ইহার বৃত্তান্ত কথা জানে সেই দ্বিজ। বিপ্রেরে দিলাম কষ্ট না বুঝিয়া নিজ, আজ্ঞা মাত্র চরগণ আনিল বিপ্রেরে।
তারা বলল দুই পুত্র যে আমরা ঘুমিয়েছিলাম, তার জন্য আমরা উঠতে পারি নাই। বলে কোথায় ঘুমিয়েছিল, কি হয়েছিল, আরে এ তো ঘুমিয়েছিল ছেলেরা। তারপর সাথে সাথে চরগণকে বললো তোমরা, আরে আমি তো ভুল কাজ করে ফেলছি, দ্বিজকে তো মানে দ্বিজমান ব্রাহ্মণকে আমি শাস্তি দিয়েছি, তাদের কারাগারে দিয়ে তাড়াতাড়ি কারাগার থেকে নিয়ে আসো। আজ্ঞা মাত্র চরণে আনিল বিপ্রেরে, শীর্ণ কলেবর বিপ্র কান্দেন কাতরে, ভূপতি সে বিপ্রেরে করে নানা স্তুতি, অপরাধ ক্ষমা করো তুমি মহামতি, তরা করহ মম সন্দেহ ভঞ্জন, কোন শিশু মাথা বল ছিল গো তখন, বিপ্র কয় মহারাজ শুনি নিবেদন, কিছু মাত্রে নাহি জানি ইহারও কারণ। তো সেই মহারাজ বিপ্রকে ভাবছে যে সেই মানে ম্যাজিশিয়ান বা সেই ধরনের মানে ভগবান বা কৃপা করেছেন, বা হঠাৎ করে তার মাথায় যে মুন্ডু দুটো আসছিল কোথা থেকে আসলো, তো কেন সেই মানে পরীক্ষা নিল, কি ক্ষমা করো, সে ধরনের কাতর প্রার্থনা এই রাজা মানে ওই বিপ্রকে মানে ব্রাহ্মণকে বলছে। তখন ব্রাহ্মণ বলছে আর আমি তো কিছুই জানি না, আমি কিচ্ছু মানে জানি না, সেই কি হয়েছে এখন বলছি। কিছু মাত্র নাহি জানি ইহারও কারণ, শনি সাপে কষ্ট পায় ঘটায় প্রমাদ, শনির সে খেলা ভূপ মম পরিবার, সকরি ঈশ্বর লীলা অঘটন, আর কেন সেই কথা কর উত্থাপন। রাজা বলে এই কথা সত্য করি মানি, গ্রহদোষে নানা কষ্ট ভালো রূপ জানি। তো গ্রহদোষে এই ধরনের হচ্ছে, সেই কথাটা মানলো আর কি। তো ব্যাপারটা আমি আবার বলি, বন্ধুরা আপনার সাথে থাকবেন। আর আজকে শনিবার, তাই শনিবার হওয়াতে আমি শনিদেবের এই যে স্তুতি বন্দনা, তার সাথে একটা পাঁচালি সেটা পাঠ করছি, আর আপনারা শুনবেন, আর তার সাথে আপনারা শোনানোর ব্যবস্থা করবেন। আমি আবার বলি, যে পাঠ করে, যে পাঠ শোনে, যে পাঠ শোনানোর ব্যবস্থা করে, তারা ইকুয়ালি ফল পায়। যদি হে কখনো হয় শনি দর্শন, পুজিয়া তাহার পদ করি নিবারণ। এ রাজা এখন শনিদেবের দর্শন যদি পায়, পূজা আরম্ভ করবে, এই ধরনের একটা মনের মধ্যে তার আসছে। ষোড়শোপচারে পুজি নানা উপচারে, ভক্তিতে সান্ত্বনা করি বিধি ব্যবহারে। বিপ্র বলে মহারাজ স্থির করমতি, এখনই জানাবো আমি শনি গ্রহ প্রতি। এত বলি বিপ্রবর করিল গমন, শনির নিকটে আসি দিল দর্শন। তখন শনিদেব নিজেই দর্শন দিল। বিনয়ে কহেন বিপ্র শনি গ্রহ প্রতি, তোমারে পুজিতে ইচ্ছা করেন ভূপতি। তখন সে বিপ্র মানে শনিদেবকে বলছে, শনিদেব আপনার এই যে রাজা আপনার পুজো করতে চায়, আপনি আপনার পূজার কথা বলুন। যদি অনুগ্রহ হয় চলো মহাশয়, বলিতে অশক্ত আমি পাই মহাভয়। বিপ্রের বচনে শনি সন্তুষ্ট হইল, দুইজনে ভূপতির নিকট আইল। রাজার নিকটে আসি দিল দর্শন, শনির হেরিয়া রাজা আনন্দিত হন। শনির চরণে রাজা লুটায় পড়িল, বহুবিধ স্তব করি কহিতে লাগিল। তুমি হে গ্রহের শ্রেষ্ঠ দেবস্ব নিশ্চর, রাখো মাত্র সব পার ইচ্ছায় তোমার। কি বলছে এখানে, গ্রহ শ্রেষ্ঠ শনিশ্চর, মানে গ্রহদের মধ্যে গ্রহ প্রধান বলছে এই শনিশ্চর। তুমি হে গ্রহের শ্রেষ্ঠ দেব শনিশ্চর, রাখো মার সব পারো ইচ্ছা তোমার। তপন তনয় তুমি সর্বগুণ ধাম, তপন তনয়, তপন মানে হলো সূর্যদেব, সূর্যদেবের পুত্র, তনয় মানে পুত্র। তপন তনয় তুমি সর্বগুণ ধাম, তোমার যে চিনে আর পুতপুরে মনস্কাম। করিব তোমার পূজা করিয়াছি মন, অনুগ্রহ করি দেব কর হে বর্ণন। পূজার পদ্ধতি কিবা কবু নাহি জানো, নিজ মুখে বলে ও দেব জোড়ায় পরাণী। যেখানে আমি আবার বলি, পূজার পদ্ধতি কিবা প্রভু নাহি জানি, নিজ মুখে বলে দেব জুড়ায় পরাণী। শুনিয়া রাজার স্তব শনি গ্রহ কয়, ক্ষমিলাম অপরাধ আর নাহি ভয়। পূজার নিয়ম মম শুনো হে ভূপতি, তুমি হে বুদ্ধিমান সুজ্ঞান সুমতি। তো পূজার যে নিয়মটা, সেই কথাটা রাজা এবং বিপ্র, বিপ্র মানে ব্রাহ্মণ, দুজনকে এখন বলবে, সেটা কি শুনেন। আমার বাড়িতে শুদ্ধ, আবার বলি হ্যাঁ, তুমি অতি বুদ্ধিমান সুজ্ঞান সুমতি, আমার বাড়িতে শুদ্ধ পড়িয়া বসন। আমার বাড়িতে মানে বুঝতে পেরেছেন সবাই, শনিবারে। আমার বাড়িতে শুদ্ধ পড়িয়া বসন, করিবে আমায় পূজা হয়ে শুদ্ধ মন। শুদ্ধ মনে পূজার কথাটা বলছে। নীল বসন কৃষ্ণ তিল তৈল যে দিবে। আর বেশি নাই, আর 2 পৃষ্ঠা আছে, শেষ হয়ে যাবে।
মোষ আর মাসকলাই সংগ্রহ করিবে, কৃষ্ণবর্ণ ঘট করিতে স্থাপন, পঞ্চজাতি ফল ফুল। এখানে লেখাটা একটু ডিস্টার্ব আছে, পড়তে পারছি না। কৃষ্ণ বর্ণ ঘট করিবে স্থাপন, এখানে কিছুটা ছিল। পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন, 5 রকমের ফল ফুল দিতে বলছে। পূজার বিধান যত কহিলাম সার, ভক্তি প্রধান আর কি কহিব আর। তো সবচেয়ে বেশি যে প্রয়োজনীয় সেটা বলছে আর কি, ফল ফুল মিষ্ট দ্রব্য কি আছে সেটা তো পরে, তার মধ্যে সবচেয়ে প্রধান যেটা সবচেয়ে দরকার সেটাই আপনারা সবাই শুনে রাখেন, এখানে দিয়ে দিয়েছে, বলে দিয়েছে। ভক্তি প্রধান আর কি কহিব ক্ষণমাত্র হয় আর দুঃখ বিমোচন, পূজা সারি করিবে আমারও প্রণাম, নবগ্রহ স্তোত্র পাঠে লইবেক নাম, পরেতে প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপে মুক্ত হবে আমার বচন, অভক্তিতে যে আসি প্রসাদ খাইবে, অল্প দিনে কি তান্তের ভবনে সে যাবে। মানে অভক্তি নিয়ে প্রসাদ খেতে না, ভক্তি নিয়ে প্রসাদ খেতে বলছে। আমার পূজা যে বা করে চিরকাল দুঃখে সে হইবে কাতর, এই কথা বলি শনি হইল অদর্শন, ভক্তিতে করেন রাজা শনির পূজন। রাজা আবার পুজো নমস্কার করছে শনিদেবকে। প্রতি শনিবারে পূজা করে নরবর মানে রাজা, সে প্রতি শনিবার পুজো আরম্ভ করে দিলেন। ধন দিয়া বিপ্রগণে তুষিল অন্ত, বিপ্র মানে সেই ব্রাহ্মণ, তাদেরকে দান দক্ষিণা দিয়ে তাদের মনটা তুষ্ট করল, তুষিলা অন্তর। সুমঙ্গল বিপ্র তবে বিদায় লইয়া, গঙ্গা তীরে শনিশ্চরে পুজিলেন গিয়া। গঙ্গা তীরে শনিদেবকে আবার পুজো করলেন। শম্ভুনাথ বিশ্বাসেরও মধুর সঙ্গীত, পাঠশালে বসি গ্রন্থ করিল লিখিত। যাই হোক, এর হলো শম্ভুনাথ বিশ্বাসের লেখা, এখানে শেষ করলাম। আর এখানে শ্রী বৎসরাজের উপাখ্যানটা এখানে আছে, এখানে বেশি পৃষ্ঠা নেই, এই 2 পৃষ্ঠা আছে। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আপনারা সেটা শুনতে পারবেন, তারপর শেষ হয়ে যাবে। শ্রী শনিদেবের মাহাত্ম্য বা শ্রী বৎস রাজার উপাখ্যান। শ্রী বৎস রাজার কথা কহিব এখন, শশাগরা ধরণীর আছিল ভূপতি, অতি গুণবান রাজা জানে বৃহস্পতি, রাজার মহিষী হয় চিন্তা নামে সতী। এরা চিন্তা নামে যে সতীর গল্প সেখানে আছে। আপনারা অনেক পুরনো যারা আছেন তারা সকলেই জানেন, প্রায় পুরনো মানে বলতে গেলে যারা 20-25 বছর আগে এই বইটার প্রায় অনেকটা প্রচলন ছিল, ওই চিন্তার কাহিনী। তো এখানে সেইটা দিয়েছে, আপনারা সাথে থাকুন। এটা এখানে ছোট আকারে এখানে দেওয়া হয়েছে, আপনারা শুনুন। অতি গুণবান রাজা জানে বৃহস্পতি, রাজার মহিষী হয় চিন্তা নামে সতী, অতিরে দেবতা জ্ঞান করে গুণবতী, সুখেতে পালেন রাজা শিবস্ব রাজম, অচম্বিত উপনীত লক্ষ্মী শনি হন, শশব্যস্ত অগ্নিপবর কহে উভস্থানে, শনি কহে কার্য আছে তব বিদ্যা মানে, আমি শনি ইনি লক্ষ্মী কহিতেছি আমি, উভ মধ্যে শ্রেষ্ঠ কে বা কহ রাজা তুমি, এত শুনি কহে রাজা ত বিনয় বচনে, করল এসো নিবেদিত তব শ্রীচরণে, পরদিন পুনলক্ষ্মী আর সূর্য শ্রুত, রাজার নিকটে আসি হইল উপনীত, রৌপ্যসনে বসিলেন গ্রহরাজ শনি, বসিলেন স্বর্ণাসনে সমুদ্র নন্দিনী, শনি কহে কহ রাজা শ্রেষ্ঠ কোন জন, কহিলেন মুই দুহাসি শিবস্ব রাজন, বিচারিয়া বসিলেন নিজ নিজ আসনে, কিবা ছোট কিবা বড় ভাবহ আপনে, এতকে শুনিলা যবে রাজার বচন, শোভা ছাড়ি কৃষ্ট গ্রহ চলিল তখন, কহিলেন লক্ষ্মী দেবী শুনো রাজন, শ্রেষ্ঠ করি তুমি দেখালে ভুবন, আজি হইতে অচলা আমি রব তব ঘরে। আচ্ছা, এখানে ছোট্ট করে বলে দিই, এখানে যে রাজার কথা বললাম, শিবৎস রাজা, তাহার স্ত্রী সে হলো চিন্তা। এখানে রাজা মানে সব দেবদেবী পুজো করতেন, পুজো করে নিজেকে সুন্দর করে চালাতেন, রাজ্য শাসন করতেন। এখানে এক সময় হঠাৎ করে দ্বন্দ্ব লাগলো লক্ষ্মী আর শনিদেব, মানে শ্রী লক্ষ্মী আর কি, লক্ষ্মী নারায়ণ, কিন্তু লক্ষ্মী দেবী আর শনিদেব কে বড়। তারপরে তারা মানে বললো যে রাজাকে ধরলো, রাজা তুমি বললো তো কে বড় কে বড়, তো দুজনের মধ্যে দ্বন্দ্ব। তো রাজা বললো তোমরা কালকে আসবা, কালকে আমি তোমাদেরকে বলে দিব। তারপরে লক্ষ্মী দেবীও আসলো আর শনিদেবও আসলো। তো লক্ষ্মী দেবী আসছে, আর শনিদেব আসার সাথে সাথে যে রূপর চেয়ারে গিয়ে শনিদেব বসছে, আর সোনার চেয়ারে গিয়ে লক্ষ্মী দেবী বসছে। তারপরে
বিচার শুরু হলো, কে বড় কে বড়। রাজাকে যখন জিজ্ঞেস করলো, তা বলো রাজা, এবার তুমি আমাদের বিচার করে দিবা, কে বড়, লক্ষ্মী দেবী বড় না শনিদেব বড়। রাজা কথাটা ছল করে বলল যে 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 আসনে বসছো তারা তো তোমরা নিজেরাই বুঝতে পেরেছো কে বড় কে ছোট। তো এই ধরনের একটা কথা বলাতে তো শনিদেব খুব রাগ করলো, রাগ করে, কেন শনিদেব রূপোর চেয়ারে বসছিল, তো খুব মনে মধ্যে দুঃখ পেলো, দুঃখ পেয়ে রাগ করে সে মানে সে সভা ত্যাগ করে রাজাকে ছেড়ে, রাজা সঙ্গ ছেড়ে সে বার হয়ে গেল। আর যে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী কি করলো, তো লক্ষ্মী দেবীকে বড় বলাতে লক্ষ্মী দেবী খুব খুশি হলো, আর লক্ষ্মী দেবী বললো আমি তোমার সাথে সারা জীবন তোমার সাথে থাকবো। এখানে বলেছে আর কি যে সভা ছাড়ি রুষ্ট হয়ে গ্রহ চলিল, তখন কহিলেন লক্ষ্মী দেবী শুনহ রাজন, মোরে শ্রেষ্ঠ করি তুমি দেখালে ভুবন, আজি হইতে অচলা আমি রব তব ঘরে। তো লক্ষ্মী দেবী তার সাথে থাকবে বলে একটা সিদ্ধান্ত নিল। এখন শুনবেন, আমি যতখানি পারবো বুঝাবো আর ছোট্ট করে, কারণ কি সময় অনেক হয়েছে, আপনারা সাথে আছেন আমি জানি, আর এইভাবে আপনারা ভাবছেন যে কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমিও চেষ্টা করছি শেষ করার জন্য, কিন্তু গল্পটা ছোট করে বলে দিলাম। এখন আপনারা গল্প বলাতে দেখবেন এই যখন পড়বো আপনাদের কাছে খুব সহজ মনে হবে। যশ মান ও ধন জনে বাড়াবো তোমারে, এতে বলিয়া লক্ষ্মী হইল অন্তর্ধান, সভাভঙ্গ করি রাজা অন্তপুরে যান, এই রূপে কিছুকাল গত যেবা হয়, অকস্মাৎ অনাবৃষ্টি রাজ্যেতে উদয়, দিবানিশি মহারাজ চিন্তারে কহিল, মম দোষের প্রজাগণ জলে দুঃখানলে, প্রজার এত দুঃখ সহনে না যায়, চলো যাই বলে রানী তোমারও আমায়, রাজ্য ছাড়ি আমি গেলে পূর্ণ শস্য হবে। ওই যে আপনার আরম্ভ হয়ে গেল তার গ্রহ দোষ, কারণ কি অপমান করেছেন বা সে ধরনের আলাপ, মানে একটা বিচার হয়েছিল। তো ওই রাজ্যে তোমার খরা শুরু হয়ে গেল, বৃষ্টি অনাবৃষ্টি হয়ে গেল, তখন রাজা নিজেকে নিয়ে ভাবছে আরে আমার জন্য হয়েছে, তো রানীকে রানী চলো তুমি আমি বার হয়ে যাই, আমাদের তো সে মানে এটা ভুল হয়েছে, রাজ্যের যারা রাজ্যের যারা রাজ্যবাসী তারা কেন কষ্ট পাবে, তো ওরা বার হওয়ার কথা বললো। পুত্র সমার প্রজাগণ সুখে তো রহিবে, মানে ওরা বার হয়ে গেলে যারা প্রজা তারা সুখে থাকবে। এতে কেউ শুনিয়া চিন্তা, চিন্তা মানে যে স্ত্রী, চিন্তা বলিল তখন, এবে ঘোর নিশা রাজা চলো এখন, সেই কালে লক্ষ্মী দেবী আসিয়া তথায়, তব সঙ্গে যাব রাজ্য কহিনু তোমায়, ছায়া সম যাব পাছে কবু ছাড়া নয়, লক্ষ্মী ছাড়া শিবস্ব না রহিবে ধরায়, এতক বলিয়া লক্ষ্মী হইলা অন্তর্ধান, রানী সাথে বন পাছে রাজা চলি যান, চলিতে চলিতে পথে থমক দাঁড়ায়, সম্মুখে নদী এক দেখিতে যে পায়, কেমন হইব পার ভাবে দুজনায়, ডাং ভাঙা নাই চরি শনি আসিল তথায়। তারপরে রাজা রানী দুজনে পার হয়ে গেল, লক্ষ্মী দেবী তাদেরকে বললো যে আমরা এই করব। তারপরে সে জায়গায় লক্ষ্মী ছাড়া শিবস্ত্র না রহিবে ধরা এই কথা বলে চলে গেল। কিন্তু ওই সময় তারপরে আস্তে আস্তে রাজা রানী যাচ্ছে, তো ওই নদী সামনে, নদীটা কিভাবে পার হবে, তো নদী পার হতে গেলে সেই নৌকা নিয়ে আসলো, কিন্তু শনিদেব সেই মাঝি হয়ে আসছে, শুনবেন। ভাঙা নায়ে চরি শনি আসিল তথায়, তাহা ধেরি মহারাজ কহিল তাহাই, পার করি দেহ মোরে ওহে সদাশয়, ভূপতির দশা হেরি শনি হেসে কয়, অতি জীর্ণ তো তরি মোর দেখো মহাশয়, দুইজন হইলে যাই আমি পর পারে, তিনজন হইলে তরি পারে কি না পারে, কহে রাজা এই নাবিক তোমারে জানায়, আগে করো কাঁথা পার পিছে মোরা যায়, তরি পরে কাঁথা লয়ে নাও বহি যায়, পলকেতে মায়া নদী ও মনে শুকায়, কহিলা রানী রে রাজা দেখিয়া আপনি, মায়া করে এসেছিল মহারাজ শনি, তাদের যেটা আছে সেটা মায়া করে নিয়ে চলে গেল। তারপরে শনিদেব আর কি এখানে বলছে, মায়া করে এসেছিল গ্রহরাজ শনি, এবে মোর কথা লো পিত্রালয়ে যা, বহু দুঃখ দেবে শনি কেন দুঃখ পাও। তারপর রাজা বলছে চিন্তাকে, চিন্তা মানে হলো স্ত্রীকে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। হ্যাঁ, তখন বলছে পিত্রালয়ে যেতে। চিন্তা কহে শুনো না তো সকলই সহিব, তোমা ছাড়া হয়ে না তো তিলকেও না রব, এতক শুনিয়া যবে চিন্তা কথন, প্রবেশ কইল রাজা চিত্রধ্বজ বন, চিত্রধ্বজ বনে প্রবেশ করলো। এই রূপে কিছু কালো কাটা সে বনে, একদিন দেখিল ধীবর এক মনে মৎস্য, যাতে রাজার ইচ্ছা উপজিল,
দেহ কিছু মৎস্য বলি, যা জায়গাটা অল্প ডিস্টার্ব আছে, যা চিংনা কহিল, কিছু একটা হবে, জাঞ্চা লিখেছে আছে কি, চাহিয়া রাজার পানে জেলে মৎস্য দিল, পেয়ে মৎস্য মহারাজ হর্ষ হইল। মাছ খেতে চেয়েছিল, মাছ দিল, পেয়ে মৎস্য মহারাজ হর্ষ হর্ষ মানে আনন্দিত হলো। ক্ষুধার্ত হয়েছি চিন্তা, শরীর ও কাতর, এই মৎস্য পোড়াইয়া নহে সত্য। তো চিন্তা মানে তার স্ত্রীকে মাছটা পুড়িয়ে আনতে বলছে। মৎস্য পোড়াইয়া চিন্তা, চিন্তা এখানে ডিস্টার্ব আছে, দুঃখিত। মৎস্য পোড়াইয়া চিন্তা নিচ্ছে মনে মনে, কেমনেতে ছাই মাখা দেব প্রাণ ধনে, মাছটা পুড়ে গেছে আর কি। পোড়া মৎস্য লয়ে রানী সরোবরে যায়, মাছটা পোড়া মাছটা নিয়ে কেমন করে যাবে, তো ভাবলো এই মাছটা অল্প ধুয়ে নিয়ে আসি। শনি চক্রান্ত মৎস্য জলেতে পালায়, যাইয়া রাজার চিন্তা সকলই কহিল। ওই যে আপনার মাছটা পুড়ে গেছিল, মাছটা মানে পুড়িয়ে নিয়ে আসতে বলছিল, বানিয়ে নিয়ে আসতে বলছিল, মাছটা পুড়ে গেছে, তো মাছটা পোড়া মাছটা কেমন করে রাজাকে দিবে, তো ভাবলো যে আমি জলের মধ্যে গিয়ে অল্প মাছটা ধুয়ে দিই। তো ওই যে মাছটা কাটা মাছ, সেই মাছটা ভাজা হয়েছিল, পোড়া হয়েছিল, সেই মাছটা আবার জলে দেওয়ার সাথে তো জ্যান্ত হয়ে মাছটা পালিয়ে গেল। এলো চক্রান্ত আর কি, ওই গ্রহের দোষে চলছে, মানে শনিদেবের প্রকোপে চলছে আর কি। শনির চক্রান্তে মৎস্য জলেতে পালায়, যাইয়া রাজার চিন্তা সকলে কহিল, চিন্তা মানে স্ত্রী আর কি। শুনিয়া শিবস্য বিস্ময় মানিল, হেন কালে অন্তরিকে থাকি শনি কম, মোড়ে ছোট সব মাঝে করিলা রাজন। মানে আমাকে ছোট করেছিল সেটাই মানে মনে করেছি। স্বর্গমত্ত ত্রিভুবন মোড়ে মান্য করে, ধনমদে অহংকারে না চিনিলে মোড়ে। এতক বলিয়া শনি হইলা অদর্শন, নগর উদ্দেশ্যে রাজা ত্যাজিল কানন। নগর দক্ষিণে রাজা হইল উপনীত, কাঠরিয়া বাস তথা দেখে অগণিত। কাঠরিয়া সাথে প্রাতে কাষ্ঠ আহরণে, সে তারপরে গিয়ে কাঠের মানে কাঠ কাটা শুরু করলো, কাঠুরিয়া হয়ে গেছে। কহিলেন রাজা তবে গহন কাননে, বড় বড় বোঝা বাঁধে কাঠরিয়াগণ, চিনিয়া লইল রাজা কাষ্ঠ সেই চন্দন। ওখানের মধ্যে সেই চন্দন কাঠ কাঠের ব্যবসা করে, কাঠ কাটে, চন্দন কাঠটা সে চিনে বার করলো। চন্দনের কাষ্ঠ বেচি বহু অর্থ পায়, এই রূপে কিছু কাল কাটিয়া যে যায়। নদীপথে সপ্ত তরি লয়ে সদাগর, দৈবাত কিলা তরি চড়ায় তাহার। শোনো শোনো রে ভাই দৈবের ঘটন, গণকের বেশে শনি আইলে তখন। গণক বলিয়া সাধু, যেন শনিদেব আবার আসছে গণক বেশে, যেন তুমি আবার বলি, হ্যাঁ, গণকের বেশে শনি আইলে তখন। গণক বলিল সাধু, জানো তুমি মনে, ভাসিবে চলেতে তরি সতী পরশনে। এত শুনি নাবিকেরে কহে সদাগর, কাঠুরিয়া নারীগণে আনো হয় সত্য, যতেক কাঠুরি নারী তরুণী ছুইল। তো এখানে কি বলেছে, শনিদেব বলছে এখানে এই নদী ডুবে যাবে যদি তুমি কাঠুরিয়ার স্ত্রীকে বা আনো, তখন আবার সেটা ঠিক হবে। চড়াইয়ে রহিল তরি আগে না বাড়িল, জিজ্ঞাসিল সাধু চাহি নাবিকের পানে। এসেছিল সবে কিবা রহিল ওখানে, এক নারী না আসিল স্বামীরও মানায়। সেখানে ওই যে চিন্তা, চিন্তা আসেনি, কারণ সে মানা করেছিল ওর স্বামী রাজা আর কি। শুনিয়া চলিল সাধু আপন তথা, উপনীত হইল সাধু গলে বস্ত্র দিয়া। চিন্তারে সাজিল বহু বিনয় করিয়া, অনেক চিন্তার পর চিত্ত হইয়া চলিলেন চিন্তা সতী শ্রী হরি সরিয়া। চিন্তা হলো, অনেক চিন্তা করে হলো, চিন্তা করেছিল। আর চিন্তা এখানে যে বলছে সতী, সতী মানে সতী বলছে কি, তার স্বামী ছাড়া তার অন্য কোনো মানে তার মনের মধ্যে কোনো চিন্তা হয়নি, আর চিন্তা ওনার নাম, আর চিন্তা কোনো স্বামী ছাড়া অন্য কোনোদিন চিন্তা হয়নি। তো শ্রীহরি, শ্রীহরি মানে শ্রীকৃষ্ণের স্মরণ করে, শ্রীহরির স্মরণ করে উনি বললেন যে উপায় নেই, যেতে হবে, তো শ্রী হরির স্মরণ করে উনি বার হলেন। দেবতারে সাক্ষী রাখি তরি পরশিল, তরি মানে নৌকাটা ছুঁয়ে দিল, বললো যে যে সতী নারী যদি ছুঁয়ে দেয় সেটা ঠিক হবে। স্পর্শ মাসে ঠেকা তরি জলেতে ভাসিল, ওই যে নৌকাটা আটকে গেছিল, সেই নৌকাটা যে ছোঁয়ার সাথে সাথে নৌকাটা জলের মধ্যে ভেসে উঠল। এতেকে দেখিয়া সাধু আশ্চর্য হইল, ছল করে চিন্তা সতী ডিঙ্গায় তুলিল। জবরদস্তি করে, ওই যে রাবণ যখন সীতাকে তুলেছিল ঠিক অমন করে ছল করে ওই সতীকে ডিঙ্গার মধ্যে, নৌকার মধ্যে তুললো। হেতা কাঠুরিয়া শনে বন হইতে ফিরি, ওই কাঠুরিয়া যে রাজার কাঠুরিয়া হয়েছে বর্তমানে, সে বনের থেকে ফিরে আসার পরে দেখলো নাই। চিন্তারে না দেখি রাজা উঠিল গুমরি, হঠাৎ করে ডেকে উঠলো, আরে আমার বউ কোথায় গেল, আমার স্ত্রী কোথায় গেল, চিন্তা কোথায় গেল। এই রূপে কতকাল কাটিয়া যে যায়, সুরভি আশ্রমে রাজা
কতদিনে যায়। শনির চক্রান্তে পুনঃ শুনো কিবা ঘটে, সদাগরে দেখে রাজা বসি নদী ঘাটে। তরুণী ভিড়াও তীরে ডাকে উভো ওরায়। এত শুনি সাধু ঘাটে তরুণী ভিড়ায়। তো ওখানে নৌকাটা ভিড়ায়। কুলেতে থাকিয়া রাজা সদাগরে কয়, স্বর্ণ পাঠ করিয়াছি আমি যে সঞ্চয়, যে দেশের বাণিজ্যে তুমি করিবে গমন, স্বর্ণপাঠ লয়ে যাবে শুনো মহাজন। রাজবাক্যে তুষ্ট হয়ে দুষ্ট মহাজন তরিতে তুলিয়া লয় যত আছে ধন। তারপর তুলি লয় শ্রীবৎস রাজা, স্বর্ণপাঠ দেখি লোভ জন্মিল তাহায়। কিছু দূর গিয়া সেই দুষ্ট সদাগর শ্রীবৎস ফেলিয়া দিল সদাগর পর। সতীপুর নামে দেশ মালিনী উদ্যান, ভাসিতে ভাসিতে রাজা গেলা সেই স্থান। মালিনী পাইল যবে রাজ পরিচয়, কহিলা নিশ্চিন্তে থাকো আমারও আলয়। সে রাজার রাজা হয় বাহু নাম তার, ভদ্র নামে ছিল কন্যা অতি চমৎকার। মহামায়া পূজে কন্যা শিবস্য কারণে সন্তুষ্ট হইয়া দেবী বড় দিল আপনে। মাতার আদেশে বাণী ভদ্রা দেবী পায়, স্বয়ম্বরে তরে ভদ্রা পিতারও জানায়। আইল সকল রাজা সভাবিদ্য মানে, মালিনীর গৃহে থাকি শিবস্য সে শুনে। যাইয়া বসিলা রাজা কদম্বর তলে, বড় মাল্য লয়ের ভদ্রা এলো সভাস্থলে। আকাশেতে দৈববাণী সেই কালে হয়, তব পদ কদম্ব তলে বসিয়া যে রয়। এতক শুনিয়া ভদ্রা কদম্ব তলে যায়, শ্রীবৎস রাজ গলে মালা যে পড়ায়। কন্যা আচরণ দেখি বাহু রাজা জলে, বাহির মহলে রাখো উভয় সে কালে। এই রূপে ১২ বর্ষ গত হয়ে যায়, শনির ভোগান্ত হতে রাজা মুক্ত হয়। একদিন শুনো সবে শ্রীবৎস রাজন, নদী তীরে বসিয়াছে চিন্তাকুল মন। এহেন সময়ে রাজা দেখে নদী তটে, সেই চোর সদাগর আসে সেই ঘাটে। চোর বলি ধরিল এক শ্রীবৎস রাজন, সেই কালে বাহু রাজা আইল তখন। তাহা দেখি সদাগর বলে সদাচর, চোর নহি মোর এই স্বর্ণপাঠ হয়। এই শ্রীবৎস বলিলা তুমি করো দুখান, তবে তো বুঝিব সাধু রাজ বিদ্যমান। এতক শুনিয়া সাধু কুড়ারও আনিল, ভাঙ্গিত নারিল পাট রহে হেট হইয়া। তাহা হেরি কহিলেন শ্রীবৎস রাজন, আমি পাট ভাঙ্গিতেছি রাজ বিদ্যমান। তাহা হেরি বাহু রাজা হস্ত জুড়ি কয়, কে বা তুমি মহাশয় দেহ পরিচয়। আমি হই শ্রীবৎস রাজ প্রাগধিপতি, গ্রহ ফেরে হয় মোর এহেন দুর্গতি। রাজ্য হারা হয়ে আমি বনে বনে ঘুরি, সুযোগ বুঝিয়া সাধু চিন্তা করে চুরি। চিন্তা মানে সে চিন্তা যে স্ত্রীকে চুরি করেছিল সে কথাটা বললো। চিন্তা চিন্তা বলি রাজা ঘন পারে হার, ডিঙ্গা হতে নামে চিন্তা সবে লাগে তা। ডিঙ্গার মধ্যেই চিন্তাকে যে হরণ করে নিয়ে যাচ্ছিল, চিন্তা ওখানেই ছিল। এই হেন সময়ে শনি অন্তরিক্ষে থাকি, পৌরষ বচনে কহে শ্রীবৎসরে ডাকি। কহিতে কহিতে শনি মর্ততে নামিল, মর্ততে শনিদেব নেমে আসলো। আর 1 পৃষ্ঠা আছে বন্ধুরা, আপনারা এখানে শেষ হয়ে যাবে, আপনারা সঙ্গে থাকুন। আজ শনিবার, শনিদেবের পাঠ করছি। 1 পৃষ্ঠা আছে, শেষ হয়ে যাবে। শ্রীবৎস সমীপে নিজ মূর্তি প্রকাশিল, আরক্ত পিঙ্গল বর্ণ তপ্ত স্বর্ণ আভা, পরিধানে রক্তবাস তেজময় বিভা। ভয়ে ভীত শ্রীবৎস রাজ লইয়া স্বজন, করজোরে শনিদেব করিলা স্তবম। শনিদেব নেমে আসলেন। এই রূপে স্তব করে শিবৎস ভূপতি, ভূপতি স্তবে তুষ্ট হন গ্রহপতি। শনি বলে মহারাজ তব ইষ্ট চাও, কায় মন বাক্য তুমি মোর পূজা দেহ। এতক বলিয়া শনি হইল অন্তর্ধান, করজোর করি সবে করিলা প্রণাম। সকলে মিলিয়া পূজা আয়োজন করি, পুজিলে শনিদেব বিধি মতো করি। বাউরা স্থানে রাজা মাগিলা বিদায়, লয়ে 2 রানী রাজা নিজ রাজ্যে যায়।
লয়ে দুই রানী রাজা নিজ রাজ্যে যায়, শনির মাহাত্ম কথা শ্রীবৎস চরিত্র, শ্রবণ কীর্তন হয় পরম পবিত্র। এখানে প্রায় শেষ। তো এই ছোট্ট ছোট্ট এক দুটো আছে, সেটা আপনার শুনে এখানেই আমি শেষ করব। আর এক পৃষ্ঠা আছে, শঙ্করনিধি শঙ্করনিধি সদাগরের উপাখ্যান। শঙ্খনিধি নামে এক বণিক নন্দন, বিজয়নগরে ধাম শুনো বিবরণ। বাণিজ্যেতে সদা কালো করে খ্যাপ, লবণা করিতে পারে সদা কুনমন। একবার শত ডিঙ্গা করিয়া সাজন, গঙ্গা দিয়া করিতেছে শহরে গমন। এক ঠাই দেখে এক বিপ্রের নন্দন, করিতেছে বসি পূজা লোক অগণন। সদাগর সবিনয়ে জিজ্ঞাসা করিল, কার পূজা করিতেছ বলো সকল। বিপ্র বলে, নাহি জানো বেনের নন্দন, এক মন করিতেছি শনির পূজন। সদাগর বলে, প্রভু করি নিবেদন, শুভ যদি হয় আমি করিব পূজন। বিপ্র বলে, শনিদেব করিলে পূজন, সর্বকার্য সিদ্ধ হয় বেদের বচন। সদাগর বলে, তবে কহ দ্বিজমণি, কোন কালে কোন কোন নিয়ম পূজিতে হয় শনি। এখানে আবার এখানে শনিদেবের কথা বলছে। আপনারা যারা তারা শোনেন নাই তাদেরকে আমি বলি আবার এই জায়গাটা শুনতে, কারণ অল্পতে এখানে অনেক কথা বলেছে। আর আমি আবার বলি, আমি বৃদ্ধ বৃদ্ধা বয়স্কা তাদেরকে শোনানোর এই ব্যবস্থা, আর যারা শুনছেন তারা শোনানোর ব্যবস্থা করে দিবেন। যে পাঠ পড়ে, যে পাঠ শোনে আর যে পাঠ শোনানোর ব্যবস্থা করে তাদের একই ফল লাভ হয়। তা আপনারা সেই ফল লাভের কথা না, কারণ কি এগুলো আমাদের একটা সংস্কৃতি, আমাদের ভারতের সংস্কৃতি, এটা আমাদের নিজস্ব সংস্কৃতি, এটা আমাদের নিজের নিজের সম্পত্তি। তাই এটা আপনারা শুনুন, ভালো লাগবে। আগামী দিনে এগুলোকে আপনারা পাবেন বলে আমি প্রতিশ্রুতি দিলাম, আর চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তো আজকে শনিবার, তো শনিবার থাকায় শনিদেবের এই পুজো মন্ত্র, তার সাথে স্ত্রোত বন্দনা আর পাঁচালী। ব্রাহ্মণ শুনিয়া তাহা, আচ্ছা, কোন কোন নিয়মে পূজিতে হয় শনি। এবার শুনুন, শনিদেবের কথা আবার বলছে। ব্রাহ্মণ শুনিয়া তাহা লিখিয়া যে দিল, সদাগর শনিদেবে পূজিতে লাগিল। শনির পূজাতে তার নাহি টলে মতি, সুখের নাহিক ওর যেন ক্ষিতিপতি। নিত্য নিত্য স্বজন লইয়া করে মেলা, শনির পূজাতে কিন্তু নাহি করে হেলা। নির্জন স্থানেতে বসি শনি পূজা করে, পূর্ণ বাণিজ্যেতে গতি করে অতঃপরে। শনির কৃপায় তার ধন বৃদ্ধি হয়, ধনের নাহিক ওর কি কব বাতায়। ধনেতে হইয়া মত্ত বেচিয়ার সুর, শনির পূজাতে তার হইল যে খুব। যে দেশে সদাগর বাণিজ্য ছিল, সেই দেশে রাজঘরে ডাকাতি হইল। ডাকাতি হইয়া চোর যতেক পাইল, অল্প মূল্যে শঙ্খনিধি সদাগর দিল। শনির ছলনা বলো কে বুঝিতে পারে, গোয়েন্দা হইয়া শনি ধরাইল তারে। শহর কোটল বলে, ওরে সদাগর ডাকাতি করিয়া ফেরো দেশ দেশান্তর। এত বলি সদাগরে করিল বন্ধন, রাজার নিকট আসি দিল দর্শন। রাজা বলে, ঘোর দণ্ড দেহরে কোটাল, বন্দি ঘরে নিজে ওরে রাখো চিরকাল। রাজ আজ্ঞায় তখনই সে লয়ে সদাগরে, হস্তপদ বান্ধিল রাখে লয়ে কারাগারে। কারাগারে সদাগরের বিলাপ। তো এখানে কিভাবে কাঁদছে শুনুন। সদাগারে কান্দি কয়, ঠেকিলাম বড় দায়, কারাগারে মরি প্রাণ যায়। সহে না যাতনা আর কেমনে হইব পার, কে রাখিবে এই ঘোর দায়। কোথা প্রভু শনিশ্চর তুমি করুণা সাগর, তোমা বিনে বন্ধু কেহ নাই। বলিয়া তোমারও পদ ঘটে মোরে বিপদ, মোরে রক্ষা করো হে গোসাই। ধনে হয়ে অহংকারী তব পদ পরিহরি, এই দশা ঘটিল আমার। আমি হীন বুদ্ধি ধরি নিজ গুণে ক্ষমা করি, অপরাতে কর মোরে পার। দেহ মোরে পদ ছায়া ছাড়িয়া দুরস্ত মায়া, তব মায়া কে বুঝিতে পারে। তুমি অগতির গতি দয়া করো দাস প্রতি, রক্ষা করো মোরে এইবার। শ্রী শ্রী শনিদেবের কৃপায় সদাগরের মুক্তি ও স্বদেশ গমন। এ হলো শেষ পৃষ্ঠা। আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, এখনই শেষ হবে। এই রূপে সদাগর
শনি স্তব করে দুয়নে বাড়ি ধারা ঝর ঝর ঝরে, দেখিয়া শনির দয়া হইল অন্তরে, সদা করে ছাড়াইতে চলিল সত্তরে। রাজা সুখে নিদ্রা যায় শয্যার উপর, স্বপ্ন চলে তারে ডাকি কহে শনিশ্চর, শুনহ রাজন তুমি আমারও ভারতী, শঙ্কুনদী সদাগরে করহ নিষ্কৃতি। সাধু সদাগর তার নাহি কোনো দোষ, অকারণে তার প্রতি কেন কর দোষ। স্বপ্ন দেখি নিপবর ভাবিত হইল, কারাগার গৃহদ্বারে তখনই চলিল। শঙ্কুনদী দয়া সদাগরে বিনয়তে কয়, তব দোষ নাহি কিছু, শোনো মহাশয় মনের সুখেতে যাও আপনার দেশে, পাইলে এতে কষ্ট দৈবর যে বসে। সদাগর বলে রাজা, তব দোষ নাই, শনির কোপেতে আমি এত কষ্ট পাই, এক্ষণে আমার ভূপ দেহ অনুমতি, তরায়ে চলিয়া যায় আপন বসতি। ভালো মন্দ বিচারও কিছুই নাহি জানি, তাহার জন্যতে মম আকুল পরাণী। সন্তুষ্ট হইয়া ভূপ তারে কোল দিল, শত তরিল এ সাধু বিদায় হইল। মনেতে শনির পদ ভাবিতে ভাবিতে, অল্প দিনে ফিরে যায় আইলো দেশেতে আসিয়া অগ্রে, পূজে শনিশ্চর জ্ঞাতি বন্ধু কুটুম্বাদি লোহে বহুতরে, শনির হইল কৃপা তাহার উপর, সুখের নায়ক সীমা পেয়ে শনিবার। প্রতি শনিবারে করে শনি আরাধনা, ব্রাহ্মণ পণ্ডিত গণে দেয় বহু ধন, অতএব সকলেতে শোনো দিয়া মন, শনিবারে শনি পূজা তব ত্যাগিয়া, শনি রুষ্ট হইলে হয় কষ্ট যে অপার, সেই কষ্ট নিবারিতে সাধ্য আছে কার। তাই বলি বারবার হয়ে এক মন, প্রতি শনিবার কর শনির পূজন, শনি তুষ্ট হইলে তার দুঃখ নাহি ঘটে, আপনি রাখেন শনি তাহার নিকটে। শনির মাহাত্ম গীতি করিলে শ্রবণ, নবগ্রহে তুষ্ট করে ভানুর নন্দন, অতএব বন্ধুগণ ধর বচন, ভক্তিবরে শনি গ্রন্থ করিবে পঠন। সকল বিপদ হইতে তবে পরিত্রাণ, বেদেতে সকল কথা আছে প্রমাণ, শম্ভুনাথ নিবারণ মিলি উভে কয়, শনিদেবের পদেতে মতি যেন রয়। হরি হরি বল মুখে যত শ্রোতাগণ, শনির পাঁচালী গ্রন্থ হইল সমাপন। জয় শনিদেবের জয়। তো বন্ধুরা, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো একবার ঠাকুরের আপনারা মনে মনে স্মরণ করুন, হ্যাঁ, আমিও স্মরণ করে তারপর আমি পাঠ শেষ করব। তো হরির কীর্তনের একটু করে সামান্য করে এখানে শেষ করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 হরে হরে। বন্ধুরা, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সাথে থাকবেন, আমি আগামী দিনে আরো ভালো ভালো পাঠ নিয়ে আপনাদের কাছে আসব, এই কথা রইল। আপনারা ভালো থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। আগামী আবার পরে আপনাদের সাথে দেখা হবে। এখানেই আপনাদেরকে বিদায় নিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।